শ্রী গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদেবক্তায় নমো নমঃ। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ঠাকুর মহাশয়ের 50টি প্রার্থনা আছে। সেই 50টির মধ্যে আমরা এই পর্যন্ত 31টি প্রার্থনা সাধন করেছি। এখন আমরা 32 নং প্রার্থনা আস্বাদনের সুধাকণিকা আরম্ভ করব। শিলালসাময়ী তিনার যে পদগুলা, হরি হরি আর কি এমন দশা হব, হরি হরি আর কি এমন দশা হব, চারিয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, দুই অঙ্গে চন্দন পরাব, টানিয়া বাদিব চূড়া নবগুঞ্জা হারে বেড়া, নানা ফুলে গাতি দিব হার, শীতল বসন অঙ্গে পীত বসন অঙ্গে, পরাইব সখী সঙ্গে, বদনে তাম্বুল দিবয়ার, দুরূপ মনোহারি হেরিব নয়ন ভরি, নীলাম্বরে রাইসা যাইব, নবরত্ন জরি আনি বান্ধিব বিচিত্র বেনি, তাহে ফুল মালতী গাতিও, সে নারূপ মাধুরী দেখিব নয়ন ভরি, এই মনে করিয় বিলাস, জয়রূপ সনাতন দেহ মোরে এই ধন, নিবেদয়ে নরোত্তম দাস, নিবেদয়ে নরোত্তম দাস। স্বরূপ আবিষ্ট দশায় শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার সেই রাধা কৃষ্ণের অবিষ্ট চরণে লালসাময়ী প্রার্থনা জ্ঞাপন করিতেছেন। হরি হরি আর কি এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, দুহু অঙ্গে চন্দন পরাব। মঞ্জুরি ভাবের সাধকগণকে জড়ীয় স্ত্রী পুরুষাদি দেহ দেহাদি অভিমান ত্যাগ করিয়া গোপীর প্রকৃতি হইতে হইবে। রাগানুগায়ী সাধকগণ শ্রী গুরুদেবের নিকট হইতে যে সিদ্ধ স্বরূপের বা একাদশ ভাবের পরিচয় পাইয়া থাকেন,
জড়ীয় মায়িকে নশ্বর দেহের আবেশে ত্যাগ করিয়া তাহা সতত সেই মঞ্জুরি দেহ আবেশে ভজন করিয়া থাকেন। সাধন ভজনের পরিপাকে ক্রমশ সাধক জড়ীয় দেহ দৈহিক আমিত্ব মমত্ব মমতা অভিমান ইত্যাদি ত্যাগ করিয়া প্রকৃতি অভিমানের বিভাবিত হইয়া থাকেন। প্রথমত ইহা বুদ্ধিপূর্বক এবং যত্ন সহকারে অভ্যাস করিতে হয়। রতিস্তরে স্বাভাবিক হইয়া যায়, তখন সাধক যেন যথাবস্থিত পুরুষ দেহ ত্যাগ করিয়াই অবস্থান করেন। প্রেম লাভে সাধক দেহে ভঙ্গের পর প্রকৃতি রূপে লীলারাজ্যে শ্রী যুগল কিশোরীর সাক্ষাৎ সেবা লাভে সাধক আত্মা ধন্য হয়ে থাকেন। ইহাই পুরুষ দেহ ত্যাগ করিয়া প্রকৃতি হওয়ার রহস্য। সুতরাং প্রকৃতি বলিতে যে ইহা গোপী প্রকৃতি, ইহা বোঝা যাইতেছে। গোপীগণ মহাভাববতী শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ মহাভাবেরই মূর্তি। তাই ভাব এবং মূর্তি সর্বত্র একই বস্তু, তা শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। শ্রীরাধা কিঙ্করীগণ শ্রীরাধার অভিন্ন দেহ অভিন্ন প্রাণা। সুতরাং সাধকের গোপী প্রকৃতি দেহটিও যে ভাবেরই দেহ, তাহা বলাই বাহুল্য। এই জন্য প্রকৃতি স্বরূপ চিন্তনে ভাবের চিন্তনের প্রাধান্য থাকিবে। রাগানুগা ভজনের অধিকারী নিরূপণে তেষাং ভাবোক্তি লব্ধ তদ্ভাবাকাশমেয় ইয়ে স্বাৎ ইত্যাদি মহাজনবাক্য ভাবের প্রতি লোভ বা আকাঙ্ক্ষাকে গ্রহণ করা হয়েছে। ভাবের প্রতি লক্ষ্য না থাকিলে তদ্ভাব ভাবিতয়া কারণ ঘটিত হইয়া সাধকের পক্ষে অতি দুষ্কর। তদ্ভাব ভাবিত অন্তঃকরণের স্পর্শতায় সিদ্ধ দেহের চিন্তন এবং অস্পৃষ্ট থাকিয়া যাইবে। সাধকগণের মধ্যে গোপিকা ভাবের প্রতি যাহার যেই পরিমাণে লোভ বৃদ্ধি পাইবে বা অন্তঃকরণ অন্তঃভাবের সংস্কারাবদ্ধ হইবে, তিনি সেই পরিমাণে রাগানুগা ভজনে অগ্রসর হইতে পারিবেন, এটাই বুঝতে হইবে। শ্রীল ঠাকুর মহাশয় ইহার পরে বললেন, দুহু অঙ্গে চন্দন পরাব, হেরিব নয়ন ভরি, নীলাম্বরে রাই সাজাইয়া, নবরত্ন জরি আনি, বান্ধিব বিচিত্র বেণী, তাহি ফুল মালতী গাঁথিব। এই পদ্যাংশের অবশেষে যুগলীর সেবা মাধুরী এবং তৎসহ তাহাদের রূপমাধুরী আস্বাদনের প্রার্থনা জ্ঞাপন করিয়াছেন। সেবা প্রাণা রাধা কিঙ্করী সেবা কামনাতে তাহাদের অন্তর সতত ভরপুর। সেবার মধ্যেই তাহাদের অতি অদ্ভুত মধুর মাধুর্য, সেই যুগল মাধুরী আস্বাদনে নিহিত থাকে। শ্রী যুগলের সেবা আকাঙ্ক্ষায় স্বরূপাবিষ্ট ছিল ঠাকুর মহাশয় রাধা কিঙ্করী রূপে যুগলের শ্রী অঙ্গে চন্দন পরাইবেন। শ্রী অঙ্গকে সুশীতল রাখিবার নিমিত্তই প্রথমত চন্দন পরাইবার কথা বলিয়াছেন।
শ্রীল কবিরাজ গোস্বামী লিখেছেন, কৃষ্ণ অঙ্গ সুশীতল কি করিব তার বল, ছটাই যিনি কোটি কুণ্ড চন্দন। সেই শ্রীকৃষ্ণ অঙ্গ স্মরতাপে তপ্ত হইলে আবার যে রাধা অঙ্গ তাপে সুশীতল হইয়া যায়। এই রূপে পরম সুশীতল শ্রীযুগলের অঙ্গে চরণ পরায় চন্দন পরাইয়া সুশীতল করিবেন রাধা কিঙ্করীগণ। ইহাই প্রীতির রীতি বা অভ্যাস বা স্বভাব। বন্য বিহার অন্তে নিত্য বিনোদনের পর বা বিলাসান্তে শ্রীযুগলের বেশভূষা বিভ্রষ্ট বা শৈথিল্য হইলে নবগুঞ্জ হারে বেষ্টিত অতি মনোহর চূড়া টানিয়া দৃঢ়ভাবে বদ্ধ করিবার অবিলাস প্রকাশ করেন কিঙ্করী। নানা ফুলে বিচিত্র মনোহর হার গাতিয়া যুগলের গলায় পরাইবেন। সখী সঙ্গে শ্যামসুন্দরের শ্রী অঙ্গে পীতবসন পরাইয়া নীলাম্বর রাইকে সাজাইয়া নবরত্নের জরি দ্বারা এবং মালতী কুসুমের মালা দ্বারা শ্রী রাধারানীর বিচিত্র বেণী বাঁধিয়া দিবেন। অতঃপর যুগলের বদনে তাম্বুল দিয়া মনোহর নয়নাভিরাম যুগলের রূপ দর্শন করিবেন। যুগল রূপমাদি দর্শনের মোহে অধীর হইয়া এই পদ্মে দুহুরূপ মনোহারী হেরিব নয়ন ভরি এবং সেনা রূপ মাধুরী দেখিব নয়ন ভরি, এই প্রকার দুইবার উল্লেখ করিয়াছেন। মধুর বৃন্দাবনে মধুর যুগলরূপ দর্শনের নিমিত্ত কাহার না প্রাণ চায়, কাহার না প্রাণে মোহ জাগে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনার বৃহৎ বৃন্দাবন মহিমামৃতে লিখেছিলেন, তৎকালিন্দী বিপুল পুলিনং সা চৌ বৃন্দাবনস্ত্রী সা তৎছায়া নিবিড়ো নিবিড়াক্ষী কদম্ব ধ্রুমমানয়াম। সেই বিপুল কালিন্দীর পুলিন, সেই বৃন্দাবন শুভা, সেই সুন্দর কদম্ব তরু সমূহে অতি নিবিড় সুশীতল ছায়া, সেই বিদগ্ধাধিময় নভ অভয় শোভাযুক্ত সখীমণ্ডিত এবং সেই গৌর শ্যাম রসিক বিগ্রহ যুগল কাহার বা মোহ জন্মাইয়া থাকে। সকলেরই মোহ তিনি জন্মাইয়া থাকেন। যাহাদের প্রতিটি অঙ্গে দিব্য সুগন্ধি বিস্তার করিতেছে, অতি সুন্দর প্রভারাশি প্রকাশ পাইতেছে, প্রতি পদে প্রেমের নানাবিধ বিকার এবং মাধুরী প্রবাহ সাতিশয় বৃদ্ধি পাইতেছে, সৌন্দর্য সিন্ধুর পরাকাষ্ঠা ও নিরন্তর রতিবর্ধনশীল কন্ধর্প চাঞ্চল্য প্রকট হইতেছে। যাহারা এই বৃন্দাবনের অধীশ্বরী রাধাকৃষ্ণে যুগলের পদকমল হৃদয়ে ধারণ করিয়াছেন, সেই মহাভাগ্যবান ব্যক্তিগণকে আমি প্রণাম করি। সেই প্রণামাবদ্ধ ব্যক্তিগণের মধ্যে অন্যতম শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনাকে আমি প্রণাম করি। শ্রী শ্রী রাধেশ্যাম তাহার হৃদয় জুড়িয়া বসিয়া আছেন। নাচত এত সুন্দর প্রার্থনা, এত মাধুরী, কি এত অপূর্ব ভাষা সম্ভব? ভাবের পরিপাটি, ভাষার লালিত্য, লালসার অতিশয্য মনে হয় যেন সাক্ষাৎ সেবাটি করিতেছেন, প্রার্থনা করিতেছেন, ইহা মনে আসে না।
তাই মহাশক্তিশালী প্রার্থনা, এইসব প্রার্থনার বাণী অনুবাদ বা শ্রবণ কীর্তনে সাধকের প্রতি শ্রীযুগলের করুণা নামিয়া আসিবে। সাধক যুগল সেবায় আস্বাদনে ধন্য হবেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় দৈন্যভরে চিন্তা করিতেছেন, যুগল চরণে যে সেবা অবিলাসে ব্যক্ত করিলাম, তাহা কি আমার ন্যায় দীনহীন ভজন সাধন শূন্য ব্যক্তির পক্ষে সম্ভব? পরম করুণ শ্রীরূপ সনাতনের কথা মনে পড়িয়াছে। তাই তিনি ভাবিতেছেন, রূপ সনাতনের বস্তু এই সেবা সম্পদ। তাহারা কৃপা করিয়া প্রদান করিলেই মাদৃশ্য অধম জীব তাহা প্রাপ্ত হইতে পারিবে। ইহা চিন্তা করিয়া সেবা লালসায় উৎপল্ল হইয়া বলিলেন, জয়রূপ সনাতন দেহ মুরে এই ধন নিবেদন নিবেদয়ে নরোত্তম দাস। ব্রজের শ্রী রূপমঞ্জুরি, শ্রী লবঙ্গ মঞ্জুরি অবতার শ্রী মহাপ্রভুর প্রিয় পার্ষদ রূপ সনাতন, আনুগত্যে শ্রী চৈতন্য প্রভু মহাপ্রভুর সন্মত বিমল ভজন পথে চলিলে শ্রীরূপ সনাতনের কৃপাতে এই পদোক্ত সেবা সম্পত্তি লাভ হইবে, ইহা বাঞ্ছনীয়। তারপরে 33 সংখ্যক পদ আমরা আস্বাদন করব।